গুড মর্নিং। হ্যালো এভরিওয়ান, তোমরা কেমন আছো? সবাই আশা করি ভালো আছো, আর আমরাও ভালো আছি। মেয়ের যেহেতু সকাল সকাল স্কুল থাকে, তাই ওকে স্কুলে ছেড়ে এই যে আমরা গঙ্গায় আসলাম। আর গঙ্গায় এসে না আমার মনে হচ্ছে আমি একটু স্নান করেই চলে যাই। তো সেটাই, যেমন ভাবনা তেমন কাজ। আমরা স্নান, মানে আমরা নয়, আমি একাই করলাম, আরেকজন করবে না। তো আমি এই যে স্নান করে নিলাম। আর এছাড়া অনেক দিন ধরেই ভাবছিলাম যে একটু গঙ্গায় যাব। মেয়ের স্কুলের খুবই কাছাকাছি। আর ওকে আমি বলছিলাম তুমি ভিডিও আমাকে একটু তুলে দাও। সামনেই যেহেতু পায়রাগুলো আসে এখানে ঘাটে, এই ঘাটটার নাম হচ্ছে শ্যামসুন্দর ঘাট। এই ঘাটে দেখো কত পায়রা, এখানে অনেকেই আসে খেতে দেয়। আর আমি যেহেতু একটু তাড়াহুড়ো করে উঠছি আর পায়রাগুলো সব উড়ে গেল। তারপর ও বলছে চলো তোমাকে একটা মন্দিরে নিয়ে যাই। আমি এই মন্দিরটায় ফার্স্ট টাইম আসলাম। আমি শুনেছি, ভিডিওতে দেখেছি এই মন্দিরটা, বাট এরকম আসা হয়নি কখনো। আর গঙ্গা থেকে স্নান করে আসার পথে দেখো এইখানেও কিন্তু অনেক পায়রা, মানে সকালবেলা অনেকেই অনেক কিছু খেতে দেয়, তো তাই ওরা আসে। যাই হোক, যেটা বলছিলাম, গঙ্গা থেকে আসলাম স্নান করে। আর এই যে এখন ওই দিকটায় অনেক রয়েছে, তো আমি এই দিকটাই দেখাচ্ছি। অনেক রয়েছে, আমি সারাদিন ঘুরে যেতে থাকি। আবার আসবে খেতে, তো ওদের ডিস্টার্ব করছি বারবার। আমি এবার যাই, ফিরে যাবো। আমি নিজেও জানতাম না এই মন্দিরে ফার্স্ট আজকে আমি আসবো। আর তারপর এসে আমি পুজোও দিতে পারবো, তাও আবার গঙ্গা থেকে স্নান টান করে যাওয়ার পরই। আর ওইখানে গিয়ে হয়েছে কি, একটা দিদিভাই বলছে তুমি জল নাও এখান থেকে, আমার কাছে আছে, আর ফুলও রয়েছে। তো আমি শিব ঠাকুরকে মনের ইচ্ছা মতো আমি ভক্তি করে আমি পুজো দিতে পেরেছি, তার জন্য ভীষণ খুশি ছিলাম। আমি পুজো ভাবতেও পারিনি, গঙ্গা থেকে এসে মন্দিরে জাস্ট ঢোকার জন্য ঢুকেছি, বাবাকে পুজো দিতে পারবো। গাইস, স্নান টান করে বাড়ি চলে আসলাম। আর এখন করবো রান্না। চলো আজকে দেখি কি রান্না করবো। কাবলি ছোলা ভিজিয়েছি, কাবলি ছোলা করবো, আর আলুর পরোটা করবো। অনেকদিন ধরে মেয়েটা আলুর পরোটা খেতে চেয়েছিল, তো ওটাই এখন করবো। চলো ফ্রেশ হয়ে নিই, পুরো ভিজে আছি, চেঞ্জ করে তারপর দেখাচ্ছি। ফ্রেশ ট্রেশ হয়ে রান্নাঘরে এই যে চলে এসেছি। আর আমার দেখো গরম গরম কাবলি ছোলার তরকারি কিন্তু হয়েও গেছে। এরপর পরোটাটা করা বাকি। এই যে ডোগুলো করে নিয়েছি, তারপর আস্তে আস্তে পরোটাগুলো ভেজে নিচ্ছিলাম। আর এই যে দেখো হয়েও গেছে, আমি খেতেও দিয়ে দিই। শ্রুতি স্কুলে প্রজেক্ট দিয়েছিল না, কি কি একটু দেখাও, কি কি বানালো? এটা কি ভেঙে গেছে? কত কিছু বানিয়েছে না? কি কি বানিয়েছে? আরো কিছু আছে, অনেক কিছু বানিয়েছে। স্কুলের প্রজেক্ট, তাই তো? স্কুলের প্রজেক্ট কি বললো দেখে? কিছুই বলেনি, মানে ভালো কি খারাপ কিছু বলেনি? আরো কিছু আছে, তাই অনেক কিছু বানিয়েছে। আচ্ছা, তোকে কি বললো, তুই কেমন করেছিস সেটা? কাউকে কিছু বলেনি? দেখো আমার মিষ্টি পড়ে গেছে। সবগুলো কালার হয়নি কেন? ব্রেকফাস্ট করার পর আমরা দুজনা মিলে একটু খেলা করছিলাম, তারপর চলে গিয়েছিলাম ব্যাংকে। এখন অন্নপূর্ণা ভান্ডার আমি পাইনি গাইস, সবাই পেয়ে গেছে, সেই কারণে কিছু প্রবলেম হচ্ছে নাকি সেটাই আর কি দেখতে গিয়েছিলাম। দেখো তারপর মোটামুটি টুকটাক ঠিকঠাক করে এই যে চলে যাচ্ছে। আর বাইরে প্রচণ্ড রোদ ছিল, আর মেঘগুলো তো পুরো খুবই সুন্দর লাগছিল দেখতে। আর এত গরমে আইসক্রিম না খেলে হবে। এই যে বাড়ি যাওয়ার পথে আমার বাড়ি এনে এখন ও আইসক্রিম খাচ্ছে। শুধু টেস্টি আছে না, আমার আইসক্রিমটাও টেস্ট। এগুলো শক্ত শক্ত, বাইরে ভীষণ রোদ, ভীষণ রোদ। কি হয়েছে? শক্ত এমনি টেস্ট আছে, বাদাম বাদাম খাও। অনেকদিন ধরেই আমার দই বড়া খেতে ইচ্ছা করছিল, তাই সন্ধেবেলার টিফিনে দই বড়া বানিয়ে ফেললাম বাড়িতেই। আর বাড়িতেই না বেশি টেস্ট হয়। আমার মেয়ে খায় না, কিন্তু সেই দিন মানে ও খেয়ে খুবই ভালো বলেছে। প্রথমে বলেছিল খাবে না, তারপর ও খুব মজা পেয়েছে। ভালো হয়েছে এবার।